অতিও গভীর হয় রজনী যখন, অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবার ইচ্ছা, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। গভীর রাতে উঠে আল্লাহ তাআলার গুণগান যদি করতে পারো, প্রচন্ড শীতের ভিতরে যদি তুমি উঠে সুন্দর করে ওযু করে তাহাজ্জুদের মুসাল্লায় নামাজের মুসাল্লায় দাঁড়ায় 2 রাকাত নামাজ যদি পড়ে ফেলো, আল্লাহ তাআলার কাছে এই নামাজটা হবে সবথেকে বড় দামি। তাহলে আমরা ঘুমাইবো কিন্তু আখিরাতের জন্য কিছু করব ইনশাআল্লাহ। করব তো ইনশাআল্লাহ? তাহলে আসেন, পয়গম্বর হযরত ইব্রাহিম নবী কেমন পরীক্ষা দিয়েছেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সত্য দাওয়াত সর্বপ্রথম তার ঘরের ভিতর থেকে শুরু করেছিলেন। সর্বপ্রথম তার বাবাকে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন পয়গম্বর ইব্রাহিম। ইব্রাহিম পয়গম্বর এসে দেখে বাবা মূর্তি পূজা করে, দেবতার পূজা করে, শয়তানের অনুসরণ করে। ইব্রাহিম পয়গম্বরের মনের ভিতরে ভয় আসলো, মনে হয় নাকি আমার বাবা শয়তানের সঙ্গে হয়ে যায়, বন্ধ হয়ে যায়। এই জন্য ইব্রাহিম নবীর ভিতরে আল্লাহ তাআলা প্রকৃত জ্ঞান দান করেছেন, যেটা ইব্রাহিমের বাবার ভিতরে দেয় নাই, দিছে দেয় নাই। সত্যের দাওয়াত দিল, এ আমার পিতা আপনি কি করেন? এক আল্লাহ তাআলার ইবাদত করেন। আপনি যেই মূর্তির ইবাদত করেন, উপাসনা করেন, সেই মূর্তি আপনাকে ক্ষতিও করতে পারে না, উপকার করতে পারে না। যে কানে দেখে না, কানে শোনে না, চোখে দেখে না, এমন মূর্তির পূজা আপনি করতেছেন, এই মূর্তির পূজা ছেড়ে দেন। আপনি একমাত্র যেই আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে, জমিন সৃষ্টি করেছে, সেই আল্লাহ তাআলার ইবাদত করে, তাহলে আপনি সফল কাম হয়ে যাবেন। আর যদি এই মূর্তির পূজা আপনি করতে থাকেন, শয়তান আপনাকে ধ্বংস করে দিবে প্রকাশ্যে, আপনাকে গুনাহ করাইবে, গুনাহ করে করে আপনার ঠিকানা জাহান্নাম করে দিবে। এই জন্য আপনি এটা ছেড়ে দেন। কিন্তু পয়গম্বর ইব্রাহিম নবীর কথা তার পিতা শুনলো কি শুনলো না? শুনছে, শুনল। এক শ্রেণীর মানুষ আছে এত কথা বলি, এত দাওয়াত দেই বিনয়ের সাথে, যদি পা না পেতে দেয় তাহলে পা ধরো বলি, কিন্তু শোনে না, শুনতেই চায় না। তাহলে পয়গম্বর ইব্রাহিম এই কথা যখনই বললেন, দাওয়াত দিলেন, আল্লাহ তাআলার ইবাদত করো, যে আল্লাহ তাআলা ব্যতীত করো কি নাই, মাবুদ নাই, আল্লাহ তাআলার ইবাদত করো। তার এই দাওয়াতের বিনিময়, তার প্রশ্নের উত্তরে তার পিতা জবাব দেয়, ইব্রাহিম তুই যদি আমার পূর্বপুরুষদের বিরুদ্ধে, যদি দেবতার বিরুদ্ধে কথা বলস, তাহলে আমি তোকে হত্যা করে দিব, আমার এলাকার থেকে তুই বের হয়ে যা। কিন্তু ইব্রাহিম পয়গম্বর কত সুন্দর করে বিনয়ের সাথে দাওয়াত দিল, কিন্তু দাওয়াত তার পিতা গ্রহণ করলো না। করছে, এরপরে তার পিতা দাওয়াত গ্রহণ করে নাই। ইব্রাহিম পয়গম্বর এবার দাওয়াত দিতেছে জাতির উদ্দেশ্যে, জাতিকে বলতেছে এক আল্লাহ তাআলার ইবাদত করো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, আল্লাহ তাআলা এক, অদ্বিতীয় কিছুই নাই, আল্লাহ তাআলার ইবাদত করো আর আমাকে নবী বলে স্বীকার করো। কিন্তু জাতিরাও তার দাওয়াত গ্রহণ করে নাই। এরপরে ইব্রাহিম পয়গম্বর বাদশাহ নমরুদকে দাওয়াত দেওয়া শুরু করলো। বাদশাহ নমরুদ হলো ইরাকের কি একজন কমান্ডার, যার উপাধি হলো কি নমরুদ।
পয়গম্বর ইব্রাহিম নবী দাওয়াত দিতেছেন, জাতিকে দাওয়াত দিতেছেন, ইরাক শহরের ভিতরে দাওয়াত দিতেছেন। এরকম কথা এই বাদশাহ নমরুদের কানে ঢুকলো। আর এই নমরুদ সে একজন বাদশাহ ছিল, শুধু বাদশাহ না, সে দাবি করত তারপর যারা ছিল তারা এই নমরুদকে ওই দেবতার মতোই কি করত, পূজা করত, তার উপাসনা করত। এমনকি এই নমরুদ সে তার প্রজাদেরকে বলে দিল আমাকে খোদা মানতে হবে। নাউজুবিল্লাহ। নমরুদ সে খোদা দাবি করেছে, কি সম্মান করেছে তার প্রজারা নমরুদকে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিতেছিলেন এলাকার ভিতরে। আর এইদিকে নমরুদ যখন এই শুনলেন যে একজন লোক আমার প্রজাদেরকে, আমার লোকদেরকে, আমার কমদের লোকদের ভিতরে এমন দাওয়াতি কাজ করতেছে, এভাবে যদি করে তাহলে আমার রাজত্ব সে কেড়ে নিয়ে যাবে। আমি যে খোদাইত্ব দাবি করেছি, আমাকে যে দেবতা হিসেবে উপাসনা করে, এটা কিন্তু আমার থেকে বহিষ্কার হয়ে যাবে, আমি এটার থেকে বঞ্চিত হয়ে যাইব। অতি তাড়াতাড়ি কি করা লাগবে, এই যে পয়গম্বর ইব্রাহিম যে দাওয়াত দিতেছে, দিনের দাওয়াত দিতেছে, এভাবে যদি দিতে থাকে তাহলে আমার প্রজাগুলো তার ধর্মের অনুসারী হয়ে যাবে। অতি তাড়াতাড়ি কি করতে হবে, এর বিরুদ্ধে আমার কি করতে হবে, আইন নিতে হবে, এর বিরুদ্ধে আমার প্রতিবাদ করতে হবে। এইভাবে বাদশাহ নমরুদ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সিংহাসনে ডাকলেন। ইব্রাহিম পয়গম্বরকে ডাকার পরে বলতেছে, ইব্রাহিম তোমাকে কি বলেছে, আমার বাপ দাদার ধর্মের বিরুদ্ধে তোমাকে কথা বলার অধিকার কে দিয়েছে? তোমাকে কে অধিকার দিয়েছে? তোমার পূর্বপুরুষদের বিরুদ্ধে তুমি কথা বলতেছো? এত সাহস তুমি কোথায় পেলে? এত সাহস তোমাকে কে দিল? পয়গম্বর ইব্রাহিম রাগ করে না। পয়গম্বর ইব্রাহিম বলে, বাদশা শোনো, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দাওয়াত দেওয়ার জন্য বলেছেন। আমি দাওয়াতি কাজ করেই যাইব। আমাকে তুমি বাধা দাও আর না বাধা দাও, যে মাওলাই তোমাকে সৃষ্টি করেছে। এবার নমরুদ বলে, তোমার আল্লাহ তাআলার কিছু গুণগান সম্পর্কে আমার কাছে বলো। তুমি যেই খোদার দাওয়াত দিতেছো, সেই খোদার কিছু গুণগান আমাকে শোনাও। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু দান করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন দান করে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ব দিক থেকে সূর্যটা উঠাইয়া পশ্চিম দিকে উদয় করে, সেই আল্লাহর ইবাদত করতেছি। এবার নমরুদ বলতেছে, আমিও তো জীবন দেই, আমিও তো মৃত্যু ঘটাই। এবার পয়গম্বর ইব্রাহিম নবী বলে, আমার আল্লাহ তাআলা পূর্ব দিক থেকে সূর্য উদয় করিয়া পশ্চিম দিকে ডুবায়। এই নমরুদ তুমি যদি পারো তাহলে তুমি পশ্চিম দিক থেকে সূর্য উঠাইয়া পূর্ব দিকে ডুবায় দেখাও। এই কথা যখনই বললেন এরা পয়গম্বর ইব্রাহিম, তখন এই নমরুদ নিশ্চুপ হয়ে গেলেন, হতভম্ব হয়ে গেলেন, আর কোনো কি প্রশ্ন উত্তর দিতে পারলেন না। পারলেন? কারণ হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন
এই সূর্যকে আল্লাহ তাআলা পূর্ব থেকে উঠায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাজত্ব দান করেছেন পৃথিবীতে, যা কিছু সব কিছু কি করেছে দান আল্লাহ তাআলা দান করেছে। কিন্তু চোরে শুনে ধর্মের কাহিনী এই কথা বলার পরে দেখেন সে আরো গরম হয়ে গেছে। নমরুদ গরম হয়ে গেছে, উত্তর তো দিতেই পারে না, আরো গরম, আরো গরম। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল জালিমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমদেরকে কোনদিন ভালো পথ দেখায় না। গরম, সে গরম হয়ে গেছে। অথচ আল্লাহ তাআলার গুণগান সম্পর্কে কিছু বললেন, কিন্তু বলার পরও সে এটা মানতে পারে না। এভাবে নমরুদ এবার বলতেছে, না এর কথার সাথে তো আমি পারবো না, এর যুক্তির সাথে আমি পারবো না, এটা হবে না। তাহলে কি করো? সকল লোক সম্পর্ক সবাইকে ডাক দিলেন আর বললেন, আমি সংক্ষেপে বলতেছি, আর বললেন একে কিন্তু কথা বললে শুনবেও না, আর একে যদি দুনিয়ার থেকে যদি শেষ না করে দেই তাহলে তার এই দাওয়াতি কাজ চালাইতেই থাকবে, এটা বন্ধ হবে না। তাহলে বন্ধ করার একটাই উপায় হলো কি, তাড়াতাড়ি করে আগুন জ্বালাও, আগুন জ্বালাইতে থাকো আর চতুর্দিকটা গরম করতে থাকো। আগুনের ভিতরে ফালায় দেয়, আগুনের ভিতরে ফালায় দেয়। সবার সাথে সিদ্ধান্ত করলো, আহা, সবার সাথে সিদ্ধান্ত করলো, সবাই সিদ্ধান্ত কি রাজি হয়ে গেল। এমনকি তার পিতাও রাজি হয়ে গেল। এখন তাকে কি সাহায্য করার কি মনে? পয়গম্বর ইব্রাহিমকে সাহায্য করার মতো কোন লোক নাই। প্রচন্ড আগুনকে প্রজ্বলিত করে তাপ দেওয়া হলো। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে চক্রার উপরে উঠাইয়া প্রচন্ড আগুনের ভিতরে নিক্ষেপ করলেন। আগুনের ভিতরে নিক্ষেপ করলেন, সকল উপর যারা দেখতেছে আগুন ধাও ধাও করে চতুর্দিকটা জ্বলতেছে। আর পয়গম্বর ইব্রাহিমকে যেই খানের ভিতরে ফালাইলেন মধ্যখানে, ওই জায়গার ভিতরে কিন্তু আগুন জ্বলে না। সুবহানাল্লাহ। সেই জায়গার ভিতরে কিন্তু আগুন জ্বলে না, আগুন নিবানো। আর সেই কেন্দ্রস্থলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বর্ণের একটা বাগান বানায় দিলেন। ওই বাগানের ভিতরে বসে বসে ইব্রাহিম পয়গম্বর আল্লাহ তাআলার গুণগান গাইতেছে। মানে আল্লাহ রাখে কে? রাখে আল্লাহ, মানে এভাবে ইব্রাহিম পয়গম্বর আগুন থেকে অজরে বের হয়ে আসলো। সকল যারা সকল লোক সবাই দেখলো যে পয়গম্বর ইব্রাহিম আগুনের ভিতর থেকে বের হয়ে আসছে। কিন্তু বাদশা নমরুদের মাথা গরম, সে এত চেষ্টা করলো কিন্তু চেষ্টা ব্যর্থ হয়ে গেল। এরপরে এবার একটা সিদ্ধান্ত তারা নিল যে না, একে যে কোনো ভাবেই হোক তাকে মারা হবে। এবার সকল লোকদেরকে সবাইকে বললেন যে পয়গম্বর ইব্রাহিমকে কি করা হবে? পাথর দিয়ে তাকে আঘাত করা হবে। চতুর্দিক দিয়া পয়গম্বর ইব্রাহিম নবীকে পাথর মারা শুরু করলো। কিন্তু আমার আল্লাহ তাআলা পাথরগুলি বাতাসের মাধ্যমে উড়াইয়া দিলেন। আল্লাহ তাআলা বাতাসের মাধ্যমে পাথরগুলো উড়াইয়া দিলে পয়গম্বর ইব্রাহিমের কাছে যায় পাথর পৌঁছলো না। বাদশা নমরুদ এবার মাথা গরম, সে চিন্তা করতেছে এত চেষ্টা করে চেষ্টা কিন্তু ব্যর্থ হয়ে যাইতেছে। এবার কি করা যায়? এবার ইব্রাহিম পয়গম্বর
তাকে কোনো মন্ত্রী মারা যাইতে পারতেছে না, মারা যায় না। এবার বাদশাহ নমরুদের মনটা একটু নরম হলো। ইব্রাহিম পয়গম্বরকে ডাকা হলো। ডাকার পরে বলতেছে, আসলে আমি ভুল বুঝেছি। তাহলে আমি কিন্তু তোমার আল্লাহ তাআলা যে অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তার শক্তির কাছে কোনো শক্তি নাই। তাহলে আমি তোমার প্রভুর উপরে ঈমান আনবো, তবে শর্ত আছে। দেখেন মনটা নরম হয়ে গেল, ঈমান আনবো, শর্ত দিয়ে দিছে। কি শর্ত? নমরুদ বলতেছে, পয়গম্বর ইব্রাহিমকে বলতেছে, ইব্রাহিম শোনো, আমি 4000-এর মতো বকরি, দুম্বা, গাভী কি করব, তোমার প্রভুর নামে কুরবানি করব। আর আমার রাজ্যের ভিতরে যে খাজানা রয়েছে, স্বর্ণের খাজানা, এই স্বর্ণের খাজানার থেকে 20টা খাজানা তোমার প্রভুর নামে দান করে দেব। তবে শোনো, তোমার কাছে একটা শর্ত হলো, তোমার প্রভু তোমাকে যে কেরামতি শিখাইছেন, যে কেরামতি দিয়া তুমি আমাদেরকে আকৃষ্ট করেছো, আমার এই রাজ্যের লোকগুলাকে তুমি আকৃষ্ট করেছো, এই কেরামতিটা একটু আমাকে শিখাইবা। যদি শিখাও তাহলে আমি তোমার প্রভুর উপরে মানবো। পয়গম্বর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আপনার কোনো বুঝ নাই, আপনি জানেন না আমার আল্লাহ তাআলা কারো থেকে কোনো উপঢৌকন গ্রহণ করে না। আর পয়গম্বর ইব্রাহিম নবী এই বাদশাকে জানায় দিলেন, তুমি যে গরু, বকরি, দুম্বা, ভেড়া যাহা কিছু তুমি বললা যে আল্লাহর রাস্তায় কুরবানি করবা, এগুলো আসলে কিন্তু তোমাকে আল্লাহ তাআলা অনুগ্রহ করে দিয়েছে, আল্লাহ তাআলা তোমাকে দয়া করেছে। এগুলা কিন্তু সবই আমার আল্লাহ তোমাকে দান করেছে। কে? আমার আল্লাহ। আমার আল্লাহ আবার তোমার থেকে নেবে? এগুলো তো সবই আল্লাহ নাকি? স্বর্ণ, রূপা যাহা কিছু অর্জন করেছি আমরা কারেরই? জমি, যারা জমি চাষ করতেছে, এই জমির মূল মালিক কে? আমরা শুধুমাত্র কি অল্প কয়েকদিন ভোগ করে আবার জানটা যার কাছে থাকবে নাকি? এই কথা বলার পরে কিন্তু নমরুদ কি করলো? বলল যে তুমি যেই কেরামতি শিখেছো, তোমার প্রভু যেই কেরামতি তোমাকে শিক্ষা দিয়েছে, সেটা আমাকে একটু জানাও। কিন্তু এরকম বলার পরেও নমরুদের মনটা নরম হয়, আবার কিভাবে জানি শক্ত হয়ে যায়। নরম হওয়ার পরে ঈমান আনবে, কিন্তু পয়গম্বর ইব্রাহিম নবীর কথায় সে উত্তর দিতে পারে নাই। এবার ঈমান আনবে। এমন একটা সময় হলো, এবার বাদশাহ নমরুদ তার উজিরের কাছে গেলেন। উজিরকে যায় বলেন, আমরা কি করি? পয়গম্বর ইব্রাহিমের নিকটে যাই। পয়গম্বর ইব্রাহিমের নিকটে যাইয়া পয়গম্বর ইব্রাহিমের আল্লাহর উপরে আমরা কি করি? ঈমান আনি। উজির ছিল পাপী। এই উজির এবার উল্টা প্রশ্ন করলো, এরকম প্রশ্ন, ইব্রাহিম পয়গম্বর যে সমস্ত কথা বললো ঠিক আছে, কিন্তু ইব্রাহিম পয়গম্বরের প্রতি যদি তুমি ঈমান আনো, আল্লাহর প্রতি ঈমান আনো, তাহলে তুমি এই রাজ্যের ছোট হয়ে যাইবা, তোমার খোদাইত্ব থাকবে না। তোমাকে যে তোমার উপর যারা তোমার দেবতা, তোমাকে দেবতা মনে করে, তোমাকে খোদা মানে, এটা তোমার থাকবে না। এটা কিন্তু শেষ হয়ে যাবে। না না না, এটা করা যাবে না। বাপ দাদার ধর্ম এটা ছাড়া যাবে না। খবরদার। কিন্তু নমরুদ কিন্তু ঈমান আর আনলো না। আছে এই জন্য আমার আজকে আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য হলো, ভাইরা, এরকম আমরা যেন না হই। বারবার বোঝানোর পরেও
আপনারা নামাজি হবেন না, আপনারা ঈমান অনুযায়ী চলবেন না, আল্লাহর হুকুম নবীর তরিকা মানবেন না, এরকম যদি মনোভাব কারোর ভিতরে থাকে, মরতে তো হবে, হবে না? আমাদের মরা লাগবে না? তাহলে আল্লাহর হুকুম কি? পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলা। আমাদের এইভাবে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম যেভাবে দাওয়াত দিয়েছিলেন, এই দাওয়াতি কাজ কি বন্ধ হয়ে গেছে না চলতেছে? আমরা যদি মানি তাহলে কি আমাদের কামিয়াবি হবে না? আমরা সফলতা অর্জন করতে পারবো না? অবশ্যই পারবো। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম দেখেন, নমরুদ এত কিছু করার পরও পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম দ্বীনের দাওয়াত দিয়ে গেছিল, নির্বিঘ্নে নিশ্চিন্তায় সে দাওয়াত দিয়ে গেছিল। একমাত্র সে ভয় করছে কাকে? আল্লাহ তাআলাকে। আমরাও দাওয়াত দিয়ে আপনাদেরকে যাব, আমরা একমাত্র কিসের জন্য দাওয়াত দেই? আল্লাহর সন্তুষ্টির জন্য, যে সেদিন ওই কঠিন ময়দানে মাহশরে আল্লাহ তাআলার আশাকে কাট করা যেন আমাদের দ্বারাইতে না হয়, এই জন্য আপনাদেরকে দাওয়াত দেওয়া। নাকি প্রত্যেকের ঘরের ভিতরে দাওয়াত দিবেন, ভাই ভাইকে দাওয়াত দিবেন, ছেলে বাবাকে দিবেন, বাবা ছেলেকে দিবেন। এইভাবে যদি দাওয়াতি কাজ চলতে থাকে, হইতে পারে একটু দুনিয়াতে কষ্ট, কিন্তু এই কষ্টের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহর বন্ধু বানিয়েছে, আপনারাও যদি এইভাবে কষ্ট করতে পারবেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনারা মুমিনের খাতা আল্লাহ তাআলা নাম উঠায় দিবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের ঘরেই যেন আমরা প্রত্যেকে দায়িত্বশীল হয়ে আমরা দ্বীনের মেহনত করব ইনশাআল্লাহ। আমরা যেই কথাগুলো জানবো এটা